আজকে আমাদের আলোচনার বিষয় হবে, দেখতে পাচ্ছ, উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার 2026-27 সংসদ নমুনা প্রশ্ন ও সমাধান ইতিহাস দ্বিতীয় অধ্যায়। আমরা ইতিমধ্যেই ইতিহাসের দুটো সেট এবং প্রথম অধ্যায়ের প্রশ্ন, মডেল প্রশ্ন এবং তার উত্তর আপলোড করেছি। যারা এখনো দেখনি দেখে নেবে। আমরা এই চ্যানেলে ইতিহাস, বাংলা, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, দর্শন 5টা সাবজেক্ট 100% তোমাদের জন্য সাপোর্ট করছি। নোটস, সাজেশন, মডেল কোশ্চেন পেপার সমস্ত কিছু দিয়ে তোমাদেরকে সাহায্য করছি। শুধুমাত্র তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটিকে ফলো করে আমাদের পাশে থাকবে। দেখতে পাচ্ছ আমার কাছে কিন্তু তোমাদের মডেল কোশ্চেনের সব বইগুলি রয়েছে। আর্টস বিভাগের, আমাদের এখান থেকে সায়েন্স বিভাগের সাহায্য চাইবে না, কারণ আমরা এখানে সায়েন্সের আলোচনা করি না। তবে আগামী সেমিস্টারে গিয়ে আমরা চেষ্টা করব, তবে এই সেমিস্টারে আমরা সায়েন্স নিয়ে ভাবছি না। আজকে তাহলে ইতিহাস নিয়ে আমরা আলোচনা করব। প্রশ্নটি আলোচনা শুরু করার আগে একটি গুরুত্বপূর্ণ কথা তোমাদের বলে রাখি। এই প্রশ্ন থেকে, মডেল প্রশ্ন থেকে কমন কি আসে বা আসবে? এই আমরা যে অনলাইন ক্লাস করাচ্ছি তোমাদের, এই ক্লাসগুলি সাধারণত মিডিয়াম বা যারা পড়ার সময় পায় না, অল্প পড়ে পরীক্ষা দিতে চাই, কেবল তাদের জন্য। তারা এইগুলি দেখে। আর যারা পশ্চিমবঙ্গে র্যাঙ্ক করে, পশ্চিমবঙ্গে মোটামুটি 7 লক্ষের আশেপাশে, 7 লক্ষ বা তার বেশি উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী পরীক্ষা দেয়। তার মধ্যে পশ্চিমবাংলায় র্যাঙ্ক করে খুব বেশি হলে 50 থেকে 60 জনের মধ্যে। তাহলে সেই 60 জনের জন্য, বা যারা খুব 90+% রেজাল্ট করতে চায়, তাদের জন্য এটা 100% না যে এই বইটাই মুখস্থ করে চলে যাব আর আমি পশ্চিমবঙ্গে র্যাঙ্ক করে যাব। এটা কখনোই হতে পারে না। এই বইগুলি সেই 6 লক্ষ বা 7 লক্ষ ছাত্রছাত্রীদের জন্য যারা সাধারণ ছাত্রছাত্রী, তাদের একটা সাজেশন বলতে পারো। সাজেশন কাকে বলে? সাজেশন মানে একটা অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলির একটা লিস্ট, এটার নাম সাজেশন। আর উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তোমাদের জন্য এই অধ্যায় ভিত্তিক গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি বাছাই করে দিয়েছে। তাহলে সাধারণ মিডিয়াম ছাত্রছাত্রী যারা, তারা এই বইটি পড়লেই যথেষ্ট হবে। এর মধ্যে থেকে প্রচুর প্রশ্ন কমন থাকবে। শুধু মডেল সেট একটা বা দুটো দেওয়া আছে, সেই দুটো সেট পড়ে যাবে আর সব কমন পেয়ে যাবে, এটা হবে না। এই বইয়ে চ্যাপ্টার ওয়াইজ প্রশ্ন বাছাই করা আছে। সেই প্রশ্নগুলি যদি তোমরা করো, অবশ্যই 80+% রেজাল্ট অবশ্যই সে করবে। তাই বলবো, এই বইটিকে তোমরা অবহেলা করবে না, বইটি গুরুত্ব দেবে এবং প্রশ্নগুলি রেডি করবে। তো চলো আমরা শুরু করি আমাদের ইতিহাসের প্রশ্নগুলি আজকের দ্বিতীয় অধ্যায়ের। দেখো, দ্বিতীয় অধ্যায়ের এই যে দেখতে পাচ্ছ, হিস্ট্রি সেমিস্টার 3 ইউনিট 1 এর দ্বিতীয় অধ্যায়। প্রথম প্রশ্ন, ভারতে প্রথম ভক্তি আন্দোলনের বিকাশ ঘটে উত্তর ভারতে, দক্ষিণ ভারতে, পশ্চিম ভারতে, পূর্ব ভারতে। এটা হবে দক্ষিণ ভারতে। তোমাদের আরো একটা কথা বলে রাখি, আমি যে প্রশ্নের উত্তরগুলি বলবো এর মধ্যে 2-1টি প্রশ্ন ভুল হতেও পারে, মানে বিতর্ক থাকে কিছু প্রশ্নে। সেরকম যদি কোনো প্রশ্ন বিতর্কিত মনে হয়, তাহলে অবশ্যই কমেন্ট সেকশন খোলা থাকছে, সেখানে গিয়ে আমরা আলোচনা করে নেব এবং আমরা আমাদের সংশয় দূর করে নেব। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রথম দুটো সেটে যে উত্তর দিয়েছে তার মধ্যেও ভুল রয়েছে। তো এক্ষেত্রে আমরা যদি এরকম কিছু প্রশ্ন পাই, অবশ্যই কমেন্ট সেকশনে আমরা আলোচনা করব। 2, পুরীর গোবর্ধন মঠ প্রতিষ্ঠা করেছিলেন ঈশ্বরপুরী, মাধবাচার্য, চৈতন্যদেব, শঙ্করাচার্য। অপশন ডি, শঙ্করাচার্য। পরের প্রশ্ন, রামানন্দ প্রতিষ্ঠিত বৈষ্ণব সম্প্রদায়কে বলে গৌড়ীয় বৈষ্ণব, ব্রজ বৈষ্ণব, উদাসী বৈষ্ণব, রামাত বৈষ্ণব। অপশন ডি, রামাত বৈষ্ণব। পরের প্রশ্ন 4, কবিরের দোহা রচিত হয়েছিল ব্রজবুলি ভাষায়, সংস্কৃত ভাষায়, হিন্দি ভাষায়, বাংলা ভাষায়। অপশন সি, হিন্দি ভাষায়। হ্যাঁ, তোমরা এখানেও একটা প্রশ্ন করবে আমাকে। তোমরা অনেকেই কমেন্টে বলছো যে স্যার উত্তরগুলি তো মার্ক করা আছে। হ্যাঁ, উত্তরগুলি আমি আগে মার্ক করে নিয়েছি, কারণ আমি তো ইতিহাসের মাস্টারমশাই নই।
তাই প্রশ্নগুলি মার্ক করে নিয়েছে যাতে খুব সহজে এবং তাড়াতাড়ি তোমাদের অল্প সময়ের মধ্যে প্রশ্নের উত্তরগুলি বলে দিতে পারি। কারণ তোমরা শুধু প্রশ্ন দেখালে না, উত্তরগুলিও চেয়েছো, তাই উত্তরগুলি আমাকে ম্যানেজ করতে হয়েছে। দেখো 5, গুরু নানকের ভক্তিমূলক গানগুলিকে বলা হয়। নানকের গান শবদ বা শবদ, গুরুবাণী, সিমরন, অপশন বি শবদ। পরে 6, চৈতন্যদেব তর্কযুদ্ধে যাকে হারিয়ে খ্যাতি লাভ করেন তিনি হলেন ঈশ্বরপুরী, কেশব কাশ্মীরি হবে, অদ্বৈতাচার্য, মাধবেন্দ্র পুরী, অপশন বি কেশব কাশ্মীরি। পরের প্রশ্ন 7, পুরীতে চৈতন্যদেব যেন যে নামে পরিচিত ছিলেন, নীল মাধব, নীলকান্ত, রাধা মাধব, সচল জগন্নাথ, অপশন ডি সচল জগন্নাথ। 8, চৈতন্য চরিতামৃত গ্রন্থের লেখক হলেন কৃষ্ণদাস কবিরাজ, লোচন দাস, গোবিন্দ দাস, পরমানন্দ দাস, অপশন এ কৃষ্ণদাস কবিরাজ। পরের প্রশ্ন 9, অধিকাংশ পণ্ডিতদের মতে সুফি শব্দের উৎপত্তি হয়েছে সুফ থেকে, শিফা থেকে, সরা থেকে, সাফা থেকে, অপশন এ সুফ থেকে। পরে সুফি দর্শনে শিক্ষা গুরুকে বলা হয় মাসুদ, মৌলবী, মুরিদ, পীর, অপশন ডি পীর। 11, সুফিবাদের অনুগামীদের বলা হয় দরবেশ, কাজী, ইমাম, মুসাফির, অপশন এ দরবেশ। পরের প্রশ্ন 12, সিলসিলা কথাটির অর্থ হলো আদেশ, শিকল, মুক্তি, কোনটি নয়, অপশন বি শিকল। 13, চিশতি সিলসিলার প্রতিষ্ঠাতা ছিলেন শেখ কুতুবুদ্দিন, সেলিম চিশতি, মঈনুদ্দিন চিশতি, শেখ হামিদ উদ্দিন, অপশন সি মঈনুদ্দিন চিশতি। পরে ভারতে সুরাবর্দী সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ছিলেন বাহাউদ্দিন জাকারিয়া, আব্দুল কাদির, শেখ নিয়ামত উল্লাহ, খাজা মোহাম্মদ শফি, অপশন এ বাহাউদ্দিন জাকারিয়া। এরপর 15 নম্বর প্রশ্ন, সাত্তারি সম্প্রদায়ের বিশেষ বৈশিষ্ট্য ছিল শরীর চর্চা, দান গ্রহণ, সামরিক পোশাকে সজ্জিত, উদ্যান পরিচর্যা, অপশন সি সামরিক পোশাকে সজ্জিত। শূন্যস্থান পূরণ করো। ভক্তি শব্দটি এসেছে সংস্কৃত ড্যাশ ধাতু থেকে, ভক্ত, ভজ, ভাজক, ভজনা, অপশন বি ভজ। 17, ভক্তিবাদ এর মূল কথা হলো আত্মার সঙ্গে ড্যাশ অতীন্দ্রিয় মিলন, ভক্তি আন্দোলন, পরমাত্মার, মায়াবাদের, ব্রহ্মসূত্র এর এর সঠিক উত্তর হবে বি, সঠিক উত্তর বি পরমাত্মার। পরের প্রশ্ন 18, মায়াবাদের প্রবক্তা ছিলেন রামানুজ, রামানন্দ, শঙ্করাচার্য, বল্লভাচার্য, অপশন সি শঙ্করাচার্য। রামানন্দের অনুগামীরা পরিচিত ছিলেন নিম্বার্ক সম্প্রদায়, শীষ সম্প্রদায়, সনকাদি সম্প্রদায়, রামাত সম্প্রদায়, অপশন ডি রামাত সম্প্রদায়। 20, শৈব ধর্মকে ড্যাশ জনপ্রিয় করেছিলেন নাইনার সাধকেরা, অপশন এ দক্ষিণ ভারতে, উত্তর ভারতে, পশ্চিম ভারতে, পূর্ব ভারতে, অপশন এ দক্ষিণ ভারতে। পরের প্রশ্ন 21, কিংবদন্তি অনুসারে কবিরকে ড্যাশ প্রতিপালন করেন মুসলিম সন্ত, মুসলিম জোলা, মুসলিম শাসক, হিন্দু পুরোহিত, অপশন বি মুসলিম জোলা। পরে 22, পঞ্চ ক দেখতে পাওয়া যায় ড্যাশ ধর্মে, হিন্দু, জৈন, শিখ, বৌদ্ধ, অপশন সি শিখ। ড্যাশ ছিলেন সনকাদি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা, এ রামানন্দ, কবির, মাধবাচার্য, নিম্বার্ক, অপশন ডি নিম্বার্ক। পরের প্রশ্ন 24, ড্যাশ হলো সুফি সাধকদের সমাধিস্থল, কাশফ, খানকা, তসবি, মাজার, অপশন ডি মাজার। 25, চিশতি সম্প্রদায়ের সর্বাধিক জনপ্রিয় সাধক ছিলেন ড্যাশ, মঈনুদ্দিন চিশতি, নিজামুদ্দিন আউলিয়া, নাসিরুদ্দিন চিরাগ,
সেলিম চিশতি, অপশন বি নিজামুদ্দিন আউলিয়া। তোমরা হয়তো অনেকে বলবে স্যার সঠিক উত্তরটি বলে দিলেই তো হলো, সব অপশনগুলি বলার দরকার নেই। কিন্তু আমরা যারা দৃষ্টিহীন তাদের কথাও ভাবি, কারণ যারা দৃষ্টিহীন তাদের সাউন্ডের প্রয়োজন হয় এবং অপশনগুলি কি ছিল তাদেরও জানার প্রয়োজন থাকে। তাই আমরা দৃষ্টিহীন ছাত্রছাত্রীদের কথা ভেবে সাউন্ড করে সবগুলি বলে দিই। পরে 26 ড্যাশ ছিলেন নিজামুদ্দিন আউলিয়ার প্রধান শিষ্য, আকবর, তানসেন, ঔরঙ্গজেব, আমির খসরু। অপশন ডি আমির খসরু। পরের প্রশ্ন 27 ড্যাশ থেকে কাদিরিয়া শব্দটির উৎপত্তি হয়েছে, কালী, কাবিল, কর্ম, কদর। অপশন ডি কদর। 28 কাদিরিয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ছিলেন ড্যাশ, এ শেখ আব্দুল কাদির জিলানি, শেখ আব্দুল হক, শেখ ঈসা, সদর উদ্দিন আরিফ। অপশন এ শেখ আব্দুল কাদির জিলানি। 29 বিখ্যাত সুফি সাধক জাকারিয়া মারা যান ড্যাশ, 1263 খ্রিস্টাব্দে, 1268 খ্রিস্টাব্দে, 1265 খ্রিস্টাব্দে, 1260 খ্রিস্টাব্দে। অপশন বি 1268 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন 30 জিয়াউদ্দিন বরনী ছিলেন সুফি সাধক ড্যাশ অন্যতম শিষ্য, এ সৈয়দ মোহাম্মদ বিন জাফর, বি খাজা মঈনুদ্দিন কিস্তি, সি নিজমা উদ্দিন আউলিয়া, ডি মোহাম্মদ জয়সি। অপশন সি নিজমা উদ্দিন, এটা নিজমা উদ্দিন আউলিয়া। এরপর স্তম্ভ মেলানো রয়েছে একটা স্তম্ভ দেখো, ক নাইনার, আলবার, অদ্বৈত দর্শন, বে সাহারা বা সাহারা। ডান দিকে গোড়া সুফি সাধক শঙ্করাচার্য, শৈব শিবের ভক্ত, উদারপন্থী সুফি সাধক বিষ্ণু এর ভক্ত। এটা যদি আমরা ম্যাচ করি তাহলে একের সঙ্গে সি এর ম্যাচ আসবে। একের সঙ্গে সি এর ম্যাচ যদি আসে তাহলে এ অপশন হবে না, কারণ এটা এ বলা আছে। এখানে একের সঙ্গে সি আছে, একের সঙ্গে বি আছে, এটা হবে না। একের সঙ্গে ই আছে, এটাও হবে না। তাহলে অটোমেটিক আমরা সি অপশন সঠিক পেয়ে গেলাম। এইভাবে যেগুলি হবে না একটা কনফার্ম তুমি জানবে সেটা ম্যাচ করে নিয়ে, যেগুলি হবে না সেইগুলিকে বাদ দিয়ে দেবে, তাহলে সঠিক উত্তরটি পড়ে থাকবে। এইভাবে করবে এগুলি। দেখো বাঁদিকে স্তম্ভে রয়েছে নাথপন্থী, মায়াবাদ, দক্ষিণ ভারতের ভক্তিবাদী প্রচারক, ভারতের তোতা পাখি, চিরাগি দিল্লি বা দিল্লির আলো। ডান দিকে নাসির উদ্দিন চিরাগ, আমির খসরু, রামানুজ, শঙ্করাচার্য, গৌরক্ষপন্থী। এটা যদি আমরা ম্যাচ করি তাহলে একের সঙ্গে ই এর ম্যাচ আসবে, একের সাথে ই এর ম্যাচ। তাহলে আমরা প্রথমে দেখছি একের সঙ্গে ই এর ম্যাচ, এখানে একের সঙ্গে সি আছে, তাহলে এটা হবে না। একের সঙ্গে এ আছে, এটা হবে না। একের সঙ্গে ডি আছে, এটা হবে না। তাহলে একটাই পড়ে থাকলো এ অপশন সঠিক। এইভাবে একটা ম্যাচ করে নিয়ে যেগুলি হবে না সেইগুলিকে তোমরা বাদ দিয়ে দেবে, তাহলে দেখবে সঠিক উত্তরটি সহজেই বেরিয়ে আসবে। বাঁদিকে হজ, তওয়াকুল, সবর, তওবা। ডান দিকে তীর্থযাত্রার জন্য মক্কা যাত্রা, পাপ কাজের জন্য গুরুর কাছে অনুশোচনা, মুক্তি লাভ, ব্রাহ্মচর্য পালন, ধর্ম সহিষ্ণুতা। আর হ্যাঁ বাঁদিকে আরেকটা রয়েছে, বক্সের বাইরে বেরিয়ে গেছে, বাসল। তাহলে এটা যদি আমরা ম্যাচ করি তাহলে দেখব প্রথমেই একের সঙ্গে এ এর ম্যাচ হবে। একের সঙ্গে যদি এ এর ম্যাচ হয়, এখানে এ আছে, এটাও এ আছে, এখানেও এ, এখানে ই, তাহলে একটা বাদ দিতে পারলাম, তিনটে থাকলো। এরপরে দেখবো আমরা দুইয়ের সঙ্গে ডি এর ম্যাচ হবে, দুইয়ের সঙ্গে ডি এর ম্যাচ, দুইয়ের সঙ্গে ডি এখানে আছে, দুইয়ের সঙ্গে বি আছে, তাহলে এটা হবে না। দুইয়ের সঙ্গে ডি এখানেও আছে, এটা তো আগেই বাদ। তাহলে আমাদের দুটো অপশন থাকলো এ আর বি। এবার দেখবো তিনের সঙ্গে ই এর ম্যাচ, তিনের সঙ্গে যদি ই এর ম্যাচ হয় তাহলে এখানে তিনের সঙ্গে সি এর ম্যাচ আছে, তাহলে এটা বাদ গেল, অতএব বি অপশন পড়ে থাকলো। এইভাবে আমরা উত্তরগুলি করব। এরপরে দেখো আরো একটা স্তম্ভ রয়েছে, বাঁদিকে রয়েছে গুরুকা লঙ্গর, গম্ভীরা, সারদা মঠ, স্বর্ণ মন্দির, গৌড়ীয় বৈষ্ণব ধর্ম। ডান দিকে রাধাকান্ত মঠ, ঈশ্বরের রান্নাঘর, শ্রী চৈতন্য দেব, দ্বারকা, গুরুদ্বার। এটা যদি আমরা ম্যাচ করি তাহলে একের সঙ্গে বি এর ম্যাচ আসবে। একের সঙ্গে যদি বি এর ম্যাচ আসে তাহলে আমরা দেখব একের সঙ্গে
ই আছে, এটা হবে না। একের সঙ্গে সি আছে, এটাও হবে না। আর একের সঙ্গে ডি আছে, এটাও হবে না। অতএব ডি অপশন সঠিক হবে। পরের প্রশ্ন দেখবো আমরা এবার 35। আবার স্তম্ভ দেখো বাঁদিকে রামানন্দ, বল্লভাচার্য, গুরু নানক, শ্রী চৈতন্য দেব, মীরাবাই। ডান দিকে তালবন্দি, বারাণসী, এলাহাবাদ, বুড়কি, নবদ্বীপ। এটা যদি ম্যাচ করি তাহলে একের সঙ্গে সি এর ম্যাচ আসবে। একের সঙ্গে সি এর ম্যাচ মানে আমরা দেখে নেব এটাই আছে। সি এ একের এ আছে, এটা হবে না। বি এ একের এ আছে, এটাও হবে না। ডি এ একের এ আছে, এটাও হবে না। তাহলে অটোমেটিক এ অপশন সঠিক। এইভাবে যেটা হবে না সেইগুলি আমরা বাদ দেব। এরপরে আরো একটা প্রশ্ন রয়েছে, দেখো বাক্যগুলির কালানুক্রম অনুসারে সাজাও। মানে তোমাকে কাল অনুক্রমে সাজাতে হবে। এ বি সি ডি চারটে। একনাথ, নামদেব, রামদাস, তুকারাম, এই চারটের কোনটা আগে কোনটা পরে? এখানে বি সবার আগে হবে, প্রথম হবে বি। তাহলে বি যদি প্রথমে হয় আমরা দেখে নেব একবার। এ নম্বরে এ আছে, প্রথমে হবে না। এটা এ সি আছে, হবে না। এ আছে প্রথমে, সরি বি থাকতে হবে প্রথমে। এটাই বি আছে, এটাই ডি আছে, এটা হবে না। তাহলে বি অপশন সঠিক। এরপর দেখো 37 নম্বরে এখানেও সাজাতে হবে। আমির খসরু, নাসিরুদ্দিন কুবাচা, ইলতুৎমিশ, জিয়াউদ্দিন বরনি। এটাকে যদি আমরা সাজাই প্রথমেই বি আসবে, অর্থাৎ নাসিরুদ্দিন কুবাচা এটা প্রথম হবে। তাহলে বি যদি প্রথম হয়, এখানে বি প্রথমে আছে, এখানে ডি প্রথমে আছে, এটা হবে না। এটা এ প্রথমে আছে, এটা হবে না। এটা সি প্রথমে আছে, এটা হবে না। অতএব এ অপশন সঠিক। এরপর আমরা দেখব 38এও আমাদেরকে সাজাতে হবে। দেখো নিমাই কেশব ভারতীর কাছে দীক্ষা গ্রহণ করেন। বি নিমাই পণ্ডিত কেশব ভট্টকে বিতর্কে পরাজিত করেন। সি নিমাই মুসলিম সম্প্রদায়ের জবন হরিদাসকে দীক্ষাদান করেন। ডি নিমাই সন্ন্যাস জীবনে পুরী ও বৃন্দাবনে ভক্তিযোগ করেন। এটাকে যদি সাজানো যায় প্রথমে বি আসবে। তাহলে প্রথমে যদি বি আসে তাহলে এখানে বি আছে, এখানে এ আছে, তাহলে এটা হবে না। প্রথমে বি এখানে আছে, এটা ডি আছে, এটা হবে না। তাহলে এ আর বি এর মধ্যে সঠিক উত্তর পাবো আমরা। দ্বিতীয়তে এ আসবে, দ্বিতীয় যদি এ হয় তাহলে এখানে দ্বিতীয় সি আছে, অতএব এটা হবে না। তাহলে আর একটাই পড়ে থাকলো, বি অপশন সঠিক। পরের প্রশ্ন 39। সত্য মিথ্যায় উত্তর দিতে হবে। দেখো বিবৃতি তিনটে আছে। ভারতে চিস্তিরা সম্প্রদায়ের প্রবর্তক ছিলেন নিজামুদ্দিন আউলিয়া। বি দিল্লিতে চিস্তিয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা হলেন কুতুবুদ্দিন বখতিয়ার কাকি। সি চিস্তিয়া সম্প্রদায়ের সবচেয়ে জনপ্রিয় ছিলেন খাজা মঈনুদ্দিন চিস্তি। সত্য মিথ্যার ভিত্তিতে যদি আমরা দেখি, প্রথমটা মিথ্যা, তারপরে সত্য, আর তারপরে মিথ্যা। মিথ্যা, সত্য, মিথ্যা, অপশন বি। আচ্ছা, এরপর আমরা ঠিক ভুলে আরেকটা প্রশ্ন দেখব। এটাই সম্ভবত শেষ প্রশ্ন। ভক্তিবাদী সাধক রামানন্দের প্রধান ও সর্বশ্রেষ্ঠ শিষ্য ছিলেন শ্রী চৈতন্য, কবির, মীরাবাই, রবিদাস। এই চারটের মধ্যে কোনটা ঠিক কোনটা ভুল? এখানে চারটে অপশানই ভুল রয়েছে। তবে এখানে 2 আর 4 ঠিক হবে। 2 আর 4 ঠিক, আর তাহলে বাকি দুটো ভুল। 1 আর 3 ভুল, তাহলে 2 আর 4, এখানে 2 হবে। এটা 2 হলেই অপশনটা মিলে যাবে, বি অপশন সঠিক হবে। মানে এখানে ভুল আছে একটু। এরপর হ্যাঁ, এটাই শেষ প্রশ্ন ছিল। তাহলে আমরা ইতিহাসের দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করলাম এবং সমাধান সহ উত্তর করে দিলাম। এর মধ্যে যদি দু একটি প্রশ্নের মধ্যে কোনো বিতর্ক থেকে থাকে, তোমাদের কাছে ভুল মনে হয়, কমেন্ট সেকশনে তোমরা জানাবে, সেটা নিয়ে আমরা আলোচনা করব এবং আমাদের সংশয় দূর করে নেব। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের শেয়ার করবে। আসছি পরবর্তী ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।